রাধে রাধে বন্ধুরা। তো চলে আসলাম দেখো রান্নাঘরে। আর আজকে রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা। আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো রান্নাঘরে কি করব রান্না, সেটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। তো দেখো বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি, ভালো করে কুচিয়ে তারপরে এটা সেদ্ধ করে জল ছেঁকতে দিয়েছি এটা। আর এখানে আলু কেটে নিয়েছি বাঁধাকপির জন্য। আর বাঁধাকপিতে মশলা সেরকম কিছুই না, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো এগুলোকে কুচিয়ে রেখে দিয়েছি। এখানে এখন কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু কড়াইটাকে কড়াইতে সেদ্ধ করা হয়েছিল বাঁধাকপিটা, তো ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো বাদাম, মানে ভাজা বাদাম চোকলা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। তো বাদামটা অ্যাড করব বাঁধাকপিতে। তো সেরকম কিছু মশলা দেবো না, একটু বাদাম দিলে ভালো লাগবে বাঁধাকপিতে। তো দেখো চলে এসেছি তোমাদের সামনে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা আজকে আমার গপু সোনার জন্য সন্ধ্যার টিফিন রান্না করছি। তো কি টিফিন করব, তো যাই হোক আমার সোনা বাবুরও হবে আর আমাদেরও সন্ধ্যার টিফিনটা হয়ে যাবে। তো ভাবলাম শীতের সবজি দিয়ে যদি আমার গপু সোনাকে একটু কিছু নাই বা করে দিলাম, তাহলে শীতের সবজি কেন বলল। তো যাই হোক বাঁধাকপি সবসময় পাওয়া যায়, কিন্তু এই যে শীতকালের সবজি বাঁধাকপির টেস্টটাই কিন্তু অন্যরকম। এটা কিন্তু মশলা ছাড়া দারুণ লাগে। তো এখানে তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, কিচ্ছু এখানে দিইনি। তো ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কালো জিরে ফোড়নে দিয়েছি। আর হচ্ছে নুন হলুদ তো দিতেই হবে, আর বাদাম। আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি। তো কপিতে একটু মিষ্টি ভাবটা না হলে কপিটা কিন্তু টেস্ট হয় না। আর যেহেতু আমি বানাবো হচ্ছে, তোমাদের সাথে আর লুকোচুরি করে লাভ নেই, তো বানাবো হচ্ছে সিঙ্গারা। তো যাই হোক আজকে কি মনে হলো, তো আমার গপু সোনা হয়তো খেতে চেয়েছে, ওর মনের ইচ্ছাটা আমার মনে জেগেছে। তো সেটাই করার জন্য এই যে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে এই যে ময়দাটাকে মেখে নিলাম। এইবার মানে সিঙ্গারা শেপে তৈরি করে নেব। তো সেরকম আমি তো আর কখনো করিনি, তো এই প্রথম আমার বাবু সোনার জন্য এই যে সিঙ্গারা বানিয়েছি। তো দেখো কীরকম হয়েছে। তো দোকানের মতন সেরকম কিন্তু আমি বানাতে পারিনি, তো যতটা পেরেছি, যেরকমভাবে পেরেছি তো করেছি। তো কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে যে সিঙ্গারার শেপগুলো কীরকম হয়েছে। তো তারপর দেখো চলে আসলাম এই যে তেলে ভাজতে। তো এই যে ভাজা শুরু করে দিয়েছি, গরম গরম সিঙ্গারা ভাজা। আর বেশ লাল করে একটু ভেজে নেব সিঙ্গারাগুলো। তো আমাদের বাবু সোনার আজকে সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, তাই জন্য কিন্তু আমি কিন্তু চলে এসেছি সিঙ্গারা বানাতে। আর যাই হোক বললামই তো, শীতকালে কিন্তু তুমি বাঁধাকপি তোমরা লঙ্কা চিড়ে যেভাবে আমি করেছি তোমরা এইভাবে করে দেখবে, খুব টেস্ট লাগে, রুটি দিয়ে খেতেও এটা ভালো লাগে। তো দেখো আমার লাল লাল করে সিঙ্গারা কমপ্লিট হয়ে গেছে। আর বাঁধাকপিটা গরমকালে এইভাবে করলে কিন্তু একটুও টেস্ট লাগে না, তো হাজারো মশলা দিয়ে তবু অতটা স্বাদ লাগে না যতটা শীতকালে টেস্ট হয়। তো তার জন্য কিন্তু আমি কিন্তু ওই রকমই সবজিটা বাঁধাকপিটা রান্না করে একটু মিষ্টি মিষ্টি ভাবটা করেছি। সিঙ্গারার সবজিটা একটু মিষ্টি হলে ভালো লাগে। তো তারপর দেখো এই যে ঘরে সিঙ্গারা তৈরি করে নিলাম। আর যেহেতু আমি এটা বাজার থেকে কিনে এনে আমি আমার গপু সোনাকে দিতে পারবো না, তার জন্য যেরকমই পারলাম ঘরে তৈরি করে এই যে আমার সোনাবাবুকে দিয়ে দিয়েছি। আর আমার বাবু সোনার মুখটা দেখো কত কত খুশি, দেখেছো? সন্ধ্যাবেলা সিঙ্গারা পেয়েছে তো খুব খুশি হয়েছে কিন্তু। আর ওকে তারপর একটু নিজে হাতে খাইয়ে দেবো। এই দেখো, দেখছো তো মুখটা দেখো, তোমরাই বন্ধুরা বলবে যে ও খুশি না অখুশি। তো দেখো কতটা খুশি। আর সবসময় তো খেলুধুলু করতেই থাকে, আর খেলনা তো সবসময় পাশেই থাকে আমার বাবুর। তো তারপর দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে আমার বাবু সোনাকে সিঙ্গারা সন্ধ্যাবেলা টিফিনটা করে দিয়ে দিলাম, এটা সন্ধ্যাবেলার। তো রাতের বেলা যাই হোক ওকে দুধ হোক যাই হোক কিছু খাইয়ে তারপর ওকে শোয়াই। তো আমরা যেরকম বাচ্চাদের সন্ধ্যাবেলায় কিছু একটা টিফিন দিই, হালকা আমরাও করি, তো সেরকম কিন্তু ওকে আমি দেওয়ার চেষ্টা করি। আর দেখো পাশে দেখো সিঙ্গারাগুলো এক গামলা ভাজা হয়েছে। তো যাই হোক সবাইকে দেব, তার জন্য একটু বেশি করেই করেছি। আর কিছু মুখরোচক খাবার ঘরে বানালে পরে কিন্তু নিজেরা একা খেতে ভালো লাগে না, মন চায় যে সবাইকে দিয়ে একটু খাওয়া দাওয়া করি। তো তারপর দেখো আমার বর ডিউটি থেকে চলে এসেছে, আর এসেই দেখো সিঙ্গারা খাচ্ছে। তো আমিও দেখো সিঙ্গারা নিয়ে বসে পড়েছি, গরম গরম ভেজেছি, এত
মানে তরিজুত করে করলাম। তো আমিও খেতে বসে পড়েছি। আর দেখো সিঙ্গারার মানে ভেতরে সবজিটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু ঘরে বানিয়েছি তো ভালোই হয়েছে, খুব টেস্ট লাগছে খেতে। তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।